কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে ৫ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, ঠিক কি অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে শিক্ষার্থীদের, বিস্তারিত জানান। জয়ী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের বিষয়টা এখন নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু এই নবীন শিক্ষার্থীদের র্যাগিং এর ঘটনা ঘটছে। এবার যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে নবীন কিছু শিক্ষার্থীকে র্যাগিং এর ঘটনা ঘটেছে, কিছু সিনিয়র শিক্ষার্থী অর্থাৎ ৯ জন শিক্ষার্থী। এই ঘটনায় মূলত গতকালকে মোহাম্মদ তারিক নামে এক শিক্ষার্থী ইবি থানায় একটি মামলা দায়ের করে ৯ জনকে আসামি করে। এই ঘটনায় কিন্তু ৫ জনকে গতকালকেই গ্রেপ্তার করা হয় এবং তাদের গতকাল সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে। মূলত ঘটনাটি অভিযুক্ত যে তারিক মামলাটি করেছিলেন তার সাথে আমরা কথা বলেছিলাম। এই তারিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থ বছরের অর্থাৎ নবীন শিক্ষার্থী ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের। তার যেটা দাবি যে যখন ২ নভেম্বর তারা ভর্তি হয় তারপর থেকেই কিন্তু এই যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ তারাও কিন্তু ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রয়েছেন এবং তারা ল অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ৯ জন শিক্ষার্থী কিন্তু তাদের দীর্ঘদিন ধরে র্যাগিং করে আসছিল এবং সর্বশেষ গত সোমবার অর্থাৎ ১৮ তারিখে লালন শাহ হলের ৩৩০ নম্বর রুমে কিন্তু তাদের রাতভর বিভিন্নভাবে র্যাগিং করা হয়, অর্থাৎ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, মানসিকভাবে লাঞ্ছিত করা হয়, সেখানে বিভিন্নভাবে তাদের উপরে নির্যাতন চালানো হয়। এই ঘটনার পরে কিন্তু গতকালকে সন্ধ্যার দিকে সেই শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ যারা ভুক্তভোগী শিক্ষার্থী তাদের মধ্যে থেকে মোহাম্মদ তারিক নামে শিক্ষার্থী ইবি থানায় একটি মামলা দায়ের করে। এই মামলা দায়েরের পরেই কিন্তু পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে তাদেরকে যখন আদালতে সোপর্দ করা হয় তখন কিন্তু তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। আসলে দীর্ঘদিন কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই যে র্যাগিং এর যে কালচার এটি কিন্তু চলে আসছে, কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। আমি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। তাদের যে দাবি যে আসলে র্যাগিং বন্ধ করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং এই ঘটনায় কিন্তু ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা যেটি বলছে যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর তিনি বাইরে আছেন, হয়তো আগামীকাল আসবেন, আসার পরে সিদ্ধান্ত নেবেন যে আসলে এই শিক্ষার্থীরা যদি তদন্ত প্রতিবেদনে দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু এদের বিরুদ্ধে একাডেমিক যে ব্যবস্থা সেটাও কিন্তু নেওয়া হবে। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে র্যাগিং এর যে কালচার এটি কিন্তু আসলে দীর্ঘদিন ধরে চলে আসছে, কোনোভাবে প্রশাসন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। জয়ী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।